এই ভৌত বিজ্ঞানের সাজেশন দেখ, কথা বলিস না। পেজ নাম্বার বের কর 56। চল তড়িৎ, কথা বলিস না, চুপ থাক, দেখ শুনে নে। চল তড়িৎ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে দেখ দে কুলম্বের সূত্র আসবেই কিন্তু। কুলম্বের সূত্র আর কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কার বই এটা? অয়ন, এ দিয়ে দিলাম। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কোন পর্যন্ত লিখতে হবে? এই ধরা যাক থেকে শুরু করে ধ্রুবক পর্যন্ত। দেখ দে হ্যাঁ। এবার দেখ সিজিএস পদ্ধতিতে আধানের একক ইএসইউ। ইএসইউ নিচে দেখ দে বা স্টার্ট কুলম্ব। এই পাশে চলে আয়, এই পাশে দেখ, এই পাশে থেকে দেখাবি তড়িৎ বিভব কাকে বলে। তড়িৎ বিভবটা ঠিক দে। তড়িৎ বিভব কাকে বলে গুরুত্বপূর্ণ কিন্তু। তড়িৎ বিভবের মাত্রাটা মনে রাখবি। তড়িৎ বিভবের মাত্রা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার তড়িৎ বিভব আর বিভব পার্থক্যের একক সিজিএস একক কি, এসআই একক কি, দুটোই দেখবি। ডাক দে, এপাশে চলে আয়, কথা না। এরপরটা দেখ তড়িৎ চালক বলের সংজ্ঞা। তড়িৎ চালক বল কাকে বলে? ডাক দে তড়িৎ চালক বল। এটা কিন্তু 1 মার্কের প্রশ্ন আসতে পারে। ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ এর পূর্ণ অর্থ কি? ইএমএফ এর পূর্ণ অর্থ কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ডাক দে রাখ তড়িৎ চালক বলের সংজ্ঞা। তড়িৎ চালক বল, হ্যাঁ ওটার এখানে দেখে ইএমএফ কিন্তু, এই ইএমএফ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ইএমএফ ইএমএফ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ইএমএফ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে দেখ তড়িৎ চালক বলের একক, এককটা ডাক দে জুল পার কুলম্ব পার ভোল্ট। এরপরে চলে আয় তড়িৎ চালক বল আর বিভব পার্থক্যের মধ্যে মিনিমাম দুটো করে পার্থক্য। তড়িৎ চালক বল ও বিভব পার্থক্যের মধ্যে দুটি পার্থক্য। এবারে চলে আয়, এবার চলে আয় দেখ এখান থেকে গাণিতিক উদাহরণ, যে উদাহরণগুলো রয়েছে গাণিতিক উদাহরণের মধ্যে 4 দাগ ভীষণ গুরুত্বপূর্ণ। 4 দাগ ওহমের সূত্র এর গাণিতিক রূপ। তাহলে দাদা কোনটা আসতে পারে? কুলম্ব না ওহম? এই দুটোর মধ্যে ওহমের কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বের নিরিখে ভিভিআই দিয়ে রাখ 2025-এর জন্য ওহমের সূত্র ভীষণ গুরুত্বপূর্ণ। এইবার দেখ রোধের সংজ্ঞা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। মাত্রাটা গোল কর। এখান থেকে 4 দাগ ভীষণ গুরুত্বপূর্ণ। 4 দাগ, 4 দাগের অঙ্ক গাণিতিক সূত্র। এবার চলে আয় হচ্ছে এ পাশে, আর খুব বেশি কিছু পড়া লাগবে না। এখান থেকে রোধাঙ্ক কাকে বলে? রোধাঙ্ক কাকে বলে এটা দেখ দে। হ্যাঁ রোধাঙ্কের মাত্রা। এবার দেখ এই সিগমা উচ্চারণ কিভাবে করে তড়িৎ পরিবাহিত অঙ্কের ক্ষেত্রে। তড়িৎ পরিবাহিত অঙ্ককে কি দিয়ে, কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? ডাক দিয়ে রাখ পরিবাহী অন্তরক কি। এরপরে হচ্ছে অন্তরক কি? অন্তরকটা দেখ যে সকল পদার্থের পরিবাহিতাঙ্ক খুব কম রোধাঙ্ক বেশি হয়। ঠিক আছে, এই যেমন অন্তরক কাঁচ, রাবার, কাঠ, অভ্র, এবনাইট, এগুলো কিন্তু অন্তরক। একটা অন্তরকের ব্যবহার। পিভিসি এর পুরো নাম কি? পিভিসি এর পুরো নাম কি? বইতে দেখ পিভিসি এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা শ্রেণী সমবায়ের আর সমান্তরাল সমবায়ের মধ্যে তুল্যরোধ কাকে বলে? তুল্যরোধ কাকে বলা হয়? তুল্যরোধকে কি দিয়ে প্রকাশ করে? সমবায় কয় প্রকার? সমবায় হচ্ছে 2 প্রকার। সমবায় হচ্ছে 2 প্রকার। এখানে দেখ শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। সূত্রটা মাথায় রাখবি। সমান্তরাল হলে 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। আচ্ছা কোনটা এসছে? অঙ্ক একটা এসছে, আবার আসবে। যেটা এসছে যদি শ্রেণী আসে তাহলে সমান্তরাল, সমান্তরাল আসলে শ্রেণী। যেটা আসছে তার বিপরীতটা আসবে কিন্তু। এখান থেকে তাও তোরা একটা অঙ্ক করবি। 2 দাগ উদাহরণ 2, উদাহরণ 2, 3 ভীষণ গুরুত্বপূর্ণ। 3 এবারে চলে আয় জুলের সূত্র ভীষণ গুরুত্বপূর্ণ। জুলের সূত্র কাকে বলে? জুলের সূত্র এই দেখ এখান থেকে কিন্তু চল তড়িৎ থেকে 3টে সূত্র আছে। কি কি? কুলম্ব, ওহম আর জুল। জুলটা তো খুব সুন্দরভাবে শিখিয়েছিলাম, ওটা নিয়ে সমস্যা হবে না আরো। আচ্ছা এরপরে দেখ বৈদ্যুতিক ইস্ত্রি থেকে কি আসতে পারে? এর কুণ্ডলিতে কি ধরনের রীতিমতো, মানে বৈদ্যুতিক হিটারের মধ্যে যেমন থাকে বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যে কোন তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারে যেমন ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতি, এই বাতির মধ্যে আসবে এখানে সিএফএল। ঠিক আছে, এর পূর্ণ অর্থ। ফিউজ তার কি আসবে? এই এদিকে দেখা ফিউজ তারের টিন আর সীসা দাগ রাখ। এরপরে বিওটি কি? বিওটি কনসেপ্ট অফ কিলোওয়াট আওয়ার। বিওটি দেখ বিওটির ফুল ফর্ম। এখানে একটা সূত্র আছে দেখ তড়িৎ ক্ষমতা পি সমান কি? গাণিতিক কৃতকার্য বাই সময়। এরপরে দেখ এখানে ওয়াট ঘন্টা বলতে কি বোঝো? ওয়াট ঘন্টা বলতে কি বোঝো? এরপর আছে উদাহরণ 1।
উদাহরণ 3। আচ্ছা, কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকে কেন? এটা কিন্তু আগের দিনও দিয়েছিলাম। এই এক লাইন লিখতে পারলে 2 মার্কস। সিএফএল, এলইডি এর ফুল ফর্ম কি? সিএফএল এর ফুল ফর্ম কি? ভীষণ গুরুত্বপূর্ণ। এলইডি আর সিএফএল, এলইডি আর সিএফএল ব্যবহারের সুবিধা দেখ কি কি সুবিধা হতে পারে, এখান থেকে কি লিখবি? এই যে গ্রিন হাউস গ্যাস কিন্তু সৃষ্টি হয়, CO2 উৎপন্ন করে এলইডি থেকে। দেখ এগুলো কিন্তু মানে খারাপ দিক আর কি। হ্যাঁ, সুবিধা অসুবিধা ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই চুম্বক শলাকার মধ্যে দেখ এখান থেকে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভিভিআই দিয়ে রাখ 74 পেজে, আর কিছু পড়া লাগবে না 74 পেজ থেকে। এবার চলে আয় ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, পেজ নাম্বার হচ্ছে 76। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। বাল্যচক্রের চিত্রটা আঁকবি, কার্যনীতিটা দেখবি। বাল্যচক্রের বর্ণনা রয়েছে এখানে, এই যে কার্যনীতি, ভিভিআই বাল্যচক্রের কার্যনীতি ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। বৈদ্যুতিক মোটর কোন নীতি অবলম্বন করে করা হয়? এবার দেখ বৈদ্যুতিক মোটরের শক্তি কিভাবে বাড়ানো যায়, একটা প্রশ্ন আছে দেখ। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়, পেজ নাম্বার 78 আছে, 78। বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায়, ভিভিআই দিয়ে রাখ। তড়িৎচুম্বকীয় আবেশ, এখানে আবিষ্ট তড়িৎচুম্বক বলের সংজ্ঞাটা ডাক দে। ফ্যারাইডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী, এটা তো জানিস, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। লেঞ্জের সূত্র, এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো সূত্র রয়েছে। লেঞ্জের সূত্র, ফ্যারাইডের সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পড়বি, ওখানে আর কিছু পড়া লাগবে না। এসি অপেক্ষা ডিসির এর সুবিধা একটা অসুবিধা। 80 পেজে এসি আর ডিসির একটা সুবিধা একটা অসুবিধা। এসি আর ডিসি এর সুবিধা অসুবিধা। এবার দেখ ডায়নামো আর মোটরের মধ্যে দুটি পার্থক্য। ডায়নামো আর মোটর, 3 পিন ডায়নামো মোটর চলে এসছে। আচ্ছা, তারপরে 3 পিন প্লাগ কাকে বলে? আচ্ছা, লাইট তারের রং কি, নিউট্রাল তারের রং কি, আর্থিং তারের রং কি? প্রত্যেকটা কিন্তু আন্তর্জাতিক আর আমাদের ভারতীয় দুটোই পড়বি। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল দেখ এখান থেকে, এই যে এখানে দেখ চার্ট করে দেওয়া আছে 34 পেজে। এই যে লাইট তারের রং, আমাদের পুরনো নিয়ম ছিল লাল, আর বর্তমান নিয়ম হচ্ছে আন্তর্জাতিক বাদামি। নিউট্রাল তার কালো, আর আন্তর্জাতিক নিয়ম হচ্ছে হালকা নীল। আর্থিং তার হচ্ছে সবুজ, আর এটা হচ্ছে সবুজ বা হলুদ। বুঝতে পেরেছিস? এই পার্টগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো ভীষণ ভালোভাবে পড়বি, এর থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবি। আচ্ছা, মনে আছে তো জল তড়িৎ অধ্যায় থেকে কত মার্কস আসবে টোটাল? কে বলতে পারবি কত আসবে জল তড়িৎ থেকে? 12 মার্কস। তো 12 মার্কস এই যে প্রশ্নগুলো বললাম এর মধ্যে থেকে একদম মানে ডাবল প্রশ্ন কমন পাবি সব। মানে যে এক অধ্যায় মানে একটাই অথবা যেগুলো থাকবে সেগুলো এর মধ্যে পেয়ে যাবি। 5টা কিন্তু মূল সূত্র রয়েছে। তাহলে কি কি সূত্র পড়তে হবে? কুলম্ব, ওহমের সূত্র, জুলের সূত্র, লেঞ্জের সূত্র আর ফ্যারাডের সূত্র। জল তড়িতে এই 5টা সূত্র রয়েছে, এগুলো কমপ্লিট করবি। আর এই যে অধ্যায়ের অনুশীলনীর কাজটা করে নিয়ে আসবি, এটা হলো বাড়ির কাজ থাকবে। ঠিক আছে?